সালটা ছিল 2022। আমি নবম শ্রেণীতে পড়ি। তখন আমার বয়স 15 বছর। আমার এক্সাম চলছিল। তখন এক্সাম দিয়ে বাসায় আসি, আর দিনটা ছিল মঙ্গলবার। বাড়িতে ঢুকতেই মা বলল, তোর ছোট খালার শ্বশুর মারা গেছে, চল যেয়ে দেখে আসি। কিন্তু আমি প্রথমে রাজি হইনি। আমি বলেছিলাম যে মা, আমি যাব না, তোমরা যাও। তখন মা বলল, বাড়িতে একা কিভাবে থাকবি, চল। তখন আমি বললাম যে না মা, আমরা দুই বোন বাড়িতে থাকি, তুমি যেয়ে দেখে আসো। মা আবারও বলল, না চল, নানা বাড়িতে যাওয়া হয় না অনেকদিন ধরে, এই ফাঁকে একটু বেরিয়ে আসতে পারবি। এখানে বলে রাখি, নানা বাড়ির পাশেই আমার খালাদের বাড়ি। বড় খালা, মেঝো খালা, ছোট খালা এরা আশেপাশেই বাড়ি। মা এত করে বলছে দেখে ভাবলাম যে যাই। মা যখন এতবার বলছে, যেয়ে আসি। যেই ভাবা সেই কাজ। আমাদের বাড়ি বরিশাল, আর নানার বাড়ি হচ্ছে পিরোজপুরে। তারপর দুপুর 2টা বাজে রওনা দিলাম সবাই মিলে। তারপর আমার খালাতো ভাই আসে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, মেঝো খালার ছেলে। কিন্তু উনি ছোট খালার বাড়ির দিকে না যেয়ে যাচ্ছিল মেঝো খালার বাড়িতে। অবাক হয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমরা ছোট আন্টির বাড়িতে যাব না, মেঝো খালার বাড়িতে কেন যাচ্ছি? আমি আমার ছোট খালাকে আন্টি বলেই ডাকি। তখন পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য সবাই মিলে আমাকে এখানে নিয়ে এসেছে। যাই হোক, তারপরে মেঝো খালার বাড়িতে যাই। যে সবাইকে দেখে মোটামুটি ভালোই লাগলো, খালাতো ভাই বোন সবাইকে। সেখানে বড় খালাও ছিল। প্রথমে ঢুকেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বের হলাম, সবার সাথে কথা বলছি। হঠাৎ সেই সময় একটা মহিলা আর একটা মেয়ে আমার খালার বাড়িতে ঢুকে, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে তার বোন আর তার ভাইয়ের মেয়ে। তারপর তারা আমাকে দেখে গেল। আমি কিছুই বললাম না, কারণ আমার কোনো পিছুটান ছিল না, কোনো প্রেম ছিল না, কোনো পছন্দ ছিল না, তাই কিছুই বলিনি। ওরা যাওয়ার সময় আমার ছবিও তুলে নিয়ে যায়, যাতে করে আমার হবু স্বামীকে আমাকে দেখাতে পারে। আমার স্বামীর পছন্দ ছিল লম্বা মেয়ে। আমি মোটামুটি ভালোই লম্বা, তাই তাদের পছন্দ হয়ে গেল। আমি তখনও বুঝতে পারছিলাম না যে আসলে আমার সাথে হচ্ছেটা কি। তারপরে আমার বাবা মা আমাকে নিয়ে চলে যায় ছোট খালার বাসায়। সেখান থেকে আবার রাত 12টা বাজে নিয়ে যায় বড় খালার বাসায়। তারপর দিন সকালবেলা আমাকে নিয়ে আবারও মেজো খালার বাসায় যায়। সেখানে নাকি আমার হবু শ্বশুর আমাকে দেখতে আসবে। মোট কথা, শ্বশুর বাড়ির সবাই যায় আমাকে সেদিন দেখতে। তার 3 বোন, তার ভাবি, এমনকি সেও যায় আমাকে দেখতে সেই দিন। আমাকে দেখে তারা আংটি পরিয়ে আসে। আমার স্বামীরা ছিল 4 ভাই 3 বোন। তার ভাইরা সবাই বিদেশে থাকে, আমার স্বামীও ইতালি থাকে। আমার গায়ের রং ছিল শ্যামলা। তারপর তারা সবাই আমাদের বাড়িতে যায়, মানে আমার বাবার বাড়িতে যায়। দেখে এসে পরে শুক্রবারে আমাদের কাবিন বিয়ে হয়। আমার বিয়ের 2 দিন পর আমার শ্বশুর আমাকে একটা ফোন দিয়ে যায়। আমার শ্বশুর ফোন দিয়ে গেলেও আমার স্বামী কখনোই আমার সাথে ফোন দিয়ে কথা বলতো না। আমাদের বিয়েটা হয়েছিল আমার খালার বাড়িতে। আমার কোনো প্রয়োজনে যদি আমি তাকে ফোন দিতাম, সে ফোন ধরতো না। আমি ভেবেছিলাম হয়তোবা নতুন নতুন, তাই এমনিতেই আমার সাথে কথা বলে না। আর আমি বা তখন কি বুঝি বলেন? আমাকে সবাই বলতো ফোন দিতে, আমি ফোন দিতাম, কিন্তু সে ধরতো না। যদিও মাঝে মধ্যে ধরতো, কেমন আছি, কি করছি, এতটুকুই, তারপরে রেখে দিত। এর বেশি কিছুই কখনো বলতো না। তারপর আমি আমার খালার বাড়িতে থাকা অবস্থায় আমার শ্বশুর বলল আমাকে তুলে নিয়ে যাবে, যেহেতু আমাদের কাবিন বিয়ে হয়েছিল। কিন্তু আমার বাবা রাজি ছিল না। আমার বাবা বলল যে খালামনির বাড়ি থেকে আমাকে তুলে নিতে দিবে না, সে তার নিজের বাড়ি থেকে নিতে দিবে। মানে আমার বিদায়টা আমার নিজের বাড়ি থেকে করতে চাচ্ছিল আমার বাবা। এটা আমার শ্বশুর মেনেই নিল, কিন্তু আমার বাবাকে বলল যে ঠিক আছে, তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে 2 দিন রেখে আসি। শ্বশুর বাড়িতে 2 দিন বেড়াক। তারপর আমার বাবা রাজি হলো। তারপর আমার যা আমাকে নিতে আসলো, সাথে আমার ননদও গিয়েছিল আমাকে আনতে। সেদিন আসার সময় অনেক কান্না পাচ্ছিল, আর মাকে বলতে ইচ্ছে করছিল যে মা, তোমার মেয়ে তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছে যে আমাকে কিছু না জানিয়ে আমাকে পর করে দিলে, তাও আবার এত তাড়াতাড়ি। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে যাই, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম। তাই আমার স্বামী আমার সামনে আসেনি, বা আমার কাছেও আসেনি সেই 2 দিন। অথচ সে আমার সাথে ভালোভাবে কথাও বলেনি, আমার সাথে কথাও